প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটও নামকরা ইসলামী বক্তা তাহেরির দেওয়া মামলা পিবিআইয়ের ইনভেস্টিগেশনের লাগি হুকুম দিছেন কোর্টে। সিলেটর ভুলাগঞ্জ সাদাফাত্তর বেড়ানিত আইয়া জান গেছে এক জোয়ান ফুয়ার। হারা দেশ করোনায় আইজ হিটবার কোনো মানুষের যান যাওয়ার খবর দিছে না স্বাস্থ্য অধিদপ্তরে। সিলেট টাউনের প্যাসেঞ্জার সকলের ব্যবহার সপ্তাকি বালা রিপোর্ট দিছে রাইড শেয়ারিং কোম্পানি উবারে। আপনারা হুনাত আসিলা শিরোনাম এখন শুনবা পুরা খবর। সিলেটর বালাগঞ্জ ওয়াজ মাহফিল দাওয়াত না দিয়া আন্দু মাত চিত্রানি আর বদনামি করাই সাইবার ট্রাইব্যুনাল কৌটো 15 জনের উপরে মামলা দিসলা নাম করা ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরিয়ে। বৃহস্পতিবার মাদানে ই মামলা পিবিআইয়ের ইনভেস্টিগেশনের লাগি হুকুম দিছেন কোর্টে। সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের জেলা আর দায়রা জজ বিচারক মোহাম্মদ আবুল কাশেমে ই হুকুম দিছেন। মামলা হিয়ারিংয়ের সময় কোর্টে উপস্থিত আসলা তাহেরি। দাওয়াত করেনি এবং আমার সাথে যোগাযোগ করেনি, পাশাপাশি আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করতে তারা অশালীন কথা বক্তব্য প্রদান করে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং উলামায়ে কেরামদের সুন্দর যে জায়গাটা, এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হয় এবং যে চক্র এবং যে প্রতারকরা উলামায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং উলামায়ে কেরামদের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা পায়তারা করেছে। এখনো পরিস্থিতির আলোকে আমি তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালত সিলেটে আমি মামলা দায়ের করেছিলাম। আজকে আদেশ দেওয়ার তারিখ ছিল, আদেশ হয়েছে, আমি এসেছি এবং আদেশও হয়েছে এবং আমার সাথে আইনজীবী টিমরা ছিলেন এবং আজকে মহামান্য আদালত আদেশ করেছেন এই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়েছে। এর আগে গেছে 24 তারিখ বালাগঞ্জর কয়জন সকারে সিলেট, হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার 15 জনের উপরে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল কোর্টও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার দরখাস্ত করছিল তাইন। মামলাত তাহেরিয়ে হইছেন আসামি মইনুল ইসলামর সাহায্যে হাফিজ মুজিবুর রহমান কারি জয়নাল আবেদিন মিলিয়া চক্রান্ত করিয়া তানে দাওয়াত না দিয়াও সুনাম নষ্ট করার লাগি পোস্টার ছাপাইয়া দিছইন। তার বিরুদ্ধে জুতা মিছিল করাইয়া বাদে একটা ভিডিও বানানো হয়েছে। বাদে ফেসবুক ইউটিউবও ছাড়িয়া তার ইজ্জত নষ্ট করা হয়েছে। মামলাত আরও গাওয়া আছে তাহেরিরে ইসলামী সম্মেলনে উপস্থিত করানির কথা কইয়া গাঁওর মানুষরে বিশ্বাস করানির লাগি ফৈলনপুর মসজিদর ইমাম আর নুরিয়ে মিলিয়া বিকাশের নম্বরও 30,600 টাকা ফাটাইছেন মারিয়া খাওয়ার লাগি। তারার আসল উদ্দেশ্যও আসিল একজন বক্তার ইজ্জত নষ্ট করিয়া তানে হারা দেশও শরম পাওয়ানি। গেছে কয়দিন আগে সিলেটের বালাগঞ্জ এক মাহফিল না আওয়ার অভিযোগ উঠছিল নামকরা ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরির বিরুদ্ধে। টেকা লইয়াও মাহফিল না আওয়ায় মাইকে, লাইভে আর অনলাইনে খুব খারাপ ভাষায় গাইলাগালি করা ওই তাহেরিরে। কিন্তু তাইন ই ব্যাপারে কোনটাও জানই না হইয়া উল্টা গেছে হাফতাদ বদনাম করা মানুষের উপরে মামলার দরখাস্ত করছিলা। হিদিন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেমে মামলা একটা আমলে আনিয়া হিয়ারিং ডেট দিসলা আইজ বৃহস্পতিবার। কৌটো তাহেরির পক্ষে আসেন অ্যাডভোকেট এটিএম ফয়েজ, অ্যাডভোকেট সাইফুর রহমান আর অ্যাডভোকেট মোহাম্মদ জাবের হুসাইন। সিলেটের ভুলাগঞ্জ সাদাফাত্তর বেড়ানিত আইয়া জান গেছে এক জোয়ান ফুয়ার। বৃহস্পতিবার বিয়ালে মোহাম্মদ জুনাইদ আহমদ নামর ই ফুয়া ফানিতে বুড়ি গেছলা। জুনাইদ বাইরা ডিস্ট্রিক্টর মানুষ, তাই নেত্রকোনা জেলার বরুণা গাঁওর মোহাম্মদ নিয়ামুল কবিরর ফুয়া। জুনাইদ চিটাগাং ভার্সিটির লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। পুলিশে কইছে বৃহস্পতিবার বিয়াল 3টার সময় চিটাগাং ভার্সিটির 5 জন ছাত্র সাদাফাত্তর বেড়ানিত আইসেন। তারা ইনো ফানিতে লামিয়া মৌজ লাগছিলা। আক্তা বড় হুতলে ফরিয়া বুড়ি গেছেন জুনাইদ। লোকাল মাইনসে বাক্কা সময় তুকানির বাদে বিয়াল 4টার সময় তানোর লাশ পাইছেন। কোম্পানিগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী হইছেন লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি উসমানী মেডিকেলও পাঠানি হয়েছে। হারা দেশ করোনায় আইজও কোনো মানুষের যান যাওয়ার খবর দিছে না স্বাস্থ্য অধিদপ্তরে। চলতি বছরের হারা দেশে ওলইয়া বাক্কা কয়দিন করোনা ভাইরাসে কেউ যান যাওয়ার খবর পাওয়া গেছে না। মানুষের যান যাওয়ার কমার লগে গেছে হাফতা থাকি বাক্কা কমছে নয়া বেমারি ধরা পড়াও। গেছে খাইল করোনার ধরা পড়ছে সারা দেশে মিলিয়া 73 জনের শরীর। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশে করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টায় ই আপডেট খবর জানানি হয়েছে। রুস্কুল্লাহ খান স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটেল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে থুরা কম 9,500। ই স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 73 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট
19,50,577 জন। ইবাইদি গেছে খাইল একলগে 884 জন বেমারি করোনা নেগেটিভ হইছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশে বালা হইছেন 18,81,360 জন। বিফদি ই ভাইরাসে দেশে ফয়লা জান খারছিলা 2020 ইংরেজি মার্চ মাসের 18 তারিখ। আজ হারা দেশে করোনায় খেউর জান না নেওয়ার খবর না আওয়ায় মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আগর জায়গাতেও আছে। ফয়লা থেকে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 29,122 জনের। দুনিয়ার সবথেকে বড় রাইড শেয়ারিং কোম্পানি উবার বুধবার তারা একটা রিপোর্ট দিছে। এই রিপোর্টও বাংলাদেশের নানান টাউনের উবার প্যাসেঞ্জার অকলের রেটিং দেখানি হয়েছে। উবারে হয়েছে ড্রাইভার পার্টনার অকলের দেওয়ার রেটিং মতে বাংলাদেশের মাঝে সিলেটি প্যাসেঞ্জার অকলের রেটিং সবথেকে বেশি। ই টাউনের মানুষের ব্যবহার সবথেকে বালা। 4.89 গড় রাইডার রেটিং লইয়া বাংলাদেশি উবার ড্রাইভার অকলে ই মাত দিছেন। তারা কইছেন সিলেট টাউনের প্যাসেঞ্জার অকলে সবথেকে বালা ব্যবহার করেন। 4.84 গড় রেটিং লইয়া 2 নম্বর হইছে চিটাগাং টাউন আর 3 নম্বরত থাকা ঢাকা টাউন গড় রাইডার রেটিং হইল 4.71। বাংলাদেশের এই 3 টাউনও সবথেকে বেশি উবার প্যাসেঞ্জার আর ড্রাইভার আছেন। উবারের রেটিং সিস্টেম দিয়া উবার প্যাসেঞ্জার আর ড্রাইভার হলে তার ব্যবহার আর সপ্তাহ মিলাইয়া একে অন্যরে রেটিং দিতে পারেন। 5 মার্কর মাঝে ই রেটিং করা যায়। প্যাসেঞ্জার হলের রেটিং কিলান হিসাব করা যায় একটা সহজে দেখার সুযোগ করিয়া দিছে উবারে। উবার এপর নয়া প্রাইভেসি সেন্টারও প্যাসেঞ্জার হলে তারা নিজের রেটিংয়ের ব্যাপারে জানতে পারবা। অতবিল দেখাতে আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।